কোরবানির পশুর হাটের সবশেষ পরিস্থিতি জানাতে শেরপুর ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম ইসলাম ও নাহিদ হাসান তিতাস। শুরুতে যাচ্ছে শেরপুরে। নাইম, শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটগুলোতে বেচাকেনা কেমন চলছে জানাবেন। আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে পবিত্র ঈদুল আজহা, এরপরেই শুরু হবে কুরবানি এবং এই কুরবানিকে কেন্দ্র করে আজ শেষ মুহূর্তের মতো বেচা বিক্রি হচ্ছে কোরবানির পশু। আমরা আছি এই মুহূর্তে শেরপুর পৌরসভার সবচেয়ে পুরানো যে ঐতিহ্যবাহী গরুর হাট, সে একটি ঐতিহ্যবাহী গরুর হাটে আমরা এখানে কথা বলেছি খামারিদের সাথে। খামারিরা জানিয়েছেন যে তারা এবার গোখাদ্যের অতিরিক্ত দামের ফলে যে গরু লালন পালন করেছেন, এতে করে তারা যে দাম চেয়েছেন সে দাম অনুযায়ী কিন্তু ক্রেতা শেষ পর্যন্ত কিন্তু তেমন দাম বলেনি, যার কারণে কিন্তু গতকালকের যে গরুর হাট ছিল সে হাটে কিন্তু তারা বিক্রি করতে পারেননি। আমরা প্রাণী সম্পদ বিভাগের সাথে কথা বলেছি। জেলা প্রাণী সম্পদ বিভাগ আমাদেরকে জানিয়েছে যে জেলায় স্থায়ী অস্থায়ী মিলে এবার 26টির মতো হাট কিন্তু বসেছে এবং এই 26টি হাটে কিন্তু শেরপুরে পুরো বছর এবং মহিষ, ভেড়া, ছাগল এগুলো বিক্রি হচ্ছে। কুরবানির যে পশুগুলো বিক্রি হচ্ছে যে 26টি হাটে, এখানকার আমরা কথা বলেছি এখানে ক্রেতা বিক্রেতাদের সাথে। তারা আমাদেরকে কিন্তু একটি অভিযোগ জানিয়েছেন যে নির্দিষ্ট যে পরিমাণ হাসিল নেওয়ার কথা ছিল তার চেয়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে হাসিল নেওয়া হচ্ছে। আমরা বেশ কয়েকটি হাটে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ক্রেতা পক্ষের কাছে 700 এবং বিক্রেতা পক্ষের কাছে 700, অর্থাৎ 1400 টাকা কিন্তু হাসিল নেওয়া হচ্ছে। এটা তারা অভিযোগ জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। আমরা কথা বলেছি এখানকার হাটে আসা বিভিন্ন খামারিদের সাথে। তারা জানিয়েছেন যে এবার গোখাদ্যের দাম যেহেতু বেশি ছিল তাই কিন্তু তারা কিন্তু হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন এবং লাভের অঙ্ক কিন্তু উঠছেন না। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। আমাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় কিন্তু এবার যেহেতু 3টি সীমান্তবর্তী উপজেলা রয়েছে, শেরপুরের শ্রীবুদ্ধি, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী, এবং এই 3টি উপজেলা কিন্তু ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা। 5টি উপজেলার মধ্যে 3টি সীমান্তবর্তী এবং তা ভারতের সাথে যেহেতু সীমান্ত, তাই এখান থেকে কিন্তু ভারতীয় গরু আসার একটা সম্ভাবনা ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বিজিবির সাথে যৌথভাবে কাজ করেছে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বিজিবির সাথে যৌথভাবে কাজ করেছে। ভারতীয় গরু যেন বাংলাদেশে না ঢুকে সেই ব্যাপারে কিন্তু তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করেছে এতদিন। এবং শেষ মুহূর্ত অর্থাৎ আজকে পর্যন্ত যদি ভারতীয় গরু যদি কাল কোনো হাটে না উঠে, তাহলে কিন্তু খামারিরা কোনো মতে যে গরুগুলো এতদিন বিক্রি হয়নি সেই গরুগুলো কিন্তু বিক্রি করতে পারবে। আমরা জেলা প্রাণী সম্পদ বিভাগের আরেকটি তথ্য একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জেলায় কিন্তু 93,000-এর অধিক কোরবানির যোগ্য পশু কিন্তু প্রস্তুত রাখা হয়েছিল এবং যা চাহিদা ছিল মাত্র 62,000, এবং বাকি পশুগুলো কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন যে বড় বড় হাটগুলো রয়েছে সে সকল হাটে কিন্তু নিয়ে বিক্রি করা হয়েছে। এবং আমরা কথা বলেছি এখানকার প্রাণী সম্পদ বিভাগের আরো কর্মকর্তাদের সাথে। তারা জানিয়েছেন যে এবার কিন্তু প্রায় 700 কোটি টাকার মতো কোরবানির পশুকে বেচা বিক্রিকে কেন্দ্র করে কিন্তু লেনদেন হওয়ার কথা রয়েছে শেরপুরে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো যে আসলে তিনি কেন, আপনি গতকালকে কি গরু হাটে নিয়ে এসেছিলেন? জি, গতকালকে কত চেয়েছিলেন আপনি? গত 1 লাখ চাইছিলাম। কত বলেছে? 80 বলেছে। মানে আপনার যে খরচ তা কি 80-তে উঠে নেই? না, লস। আপনি কি লোকসানের সংখ্যা করছেন? লস। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম। আসলে তিনি জানাচ্ছিলেন যে তিনি গতকালকে এবং এর আগের দিনগুলোতেও কিন্তু হাটে গরু নিয়ে এসেছেন। এই গরুটি তিনি 1 লাখ টাকা দাম হাঁকিয়েছেন এবং ক্রেতারা কিন্তু 80,000 টাকা বলেছেন, কিন্তু 80,000 টাকা দিয়ে তার পক্ষে বেচা সম্ভব না, কারণ তার খরচ কিন্তু 80,000-এর অধিক হয়েছে। অর্থাৎ এবার কিন্তু গোখাদ্যের দাম বেশি থাকায় কিন্তু খামারি যারা রয়েছেন তারা কিন্তু তেমন একটা লাভের অঙ্ক দেখছেন না। আমরা আরেকজন গ্রাহকের সাথে বিক্রেতার সাথে একটু কথা বলবো। আপনি কি গতকালকেও গরু নিয়ে এসেছিলেন হাটে? গত আর গেছিলাম নালতেবাড়ি। আচ্ছা, গত হাটে নালতেবাড়িতে নিয়ে গেছেন। কত দাম চেয়েছেন? এটা দাম চাইছে 85,000। তা কত বলেছে আপনি? 65 কইতাছে। 65 বলছে। আসলে তারা কিন্তু লাস্ট এই শেষ সময়ের দিকে
তারা আসলে যে দামটা না নিলে নয় সেই দাম অনুযায়ী কিন্তু তারা বিক্রি করছেন। আমরা যে অভিযোগ ক্রেতা বিক্রেতা করেছেন হাসিলের ব্যাপারে, সেই ব্যাপারে আমরা একটু এখানকার যারা আসলে হাসিল সাথে জড়িত আছেন তাদের সাথে একটু কথা বলবো। আপনারা বিক্রেতাদের কাছ থেকে কত টাকা নিচ্ছেন? আজকে আপাতত 700 টাকা। 1400 টাকা, অর্থাৎ বিক্রেতা হচ্ছে 700 টাকা এবং ক্রেতা হচ্ছে 700 টাকা। আমরা জেলা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, কিন্তু তারা জানিয়েছে যে জেলায় কোরবানির যে 26টি হাট রয়েছে সেই হাটগুলোতে চুরি ছিনতাই ঠেকাতে কিন্তু তারা মাঠে কাজ করছেন। এছাড়াও কিন্তু ভেটেরিনারি বিভাগ থেকে কিন্তু এখানে 18টি মেডিকেল টিম কিন্তু প্রাণী সম্পদ বিভাগের কাজ করছে। প্রত্যেকটি হাটে তারা সেবা দিচ্ছে এবং তাৎক্ষণিক কোনো কোরবানির পশু যদি অসুস্থ হয়ে পড়ে তা কিন্তু তারা সেবা দিয়ে সুস্থ করার ব্যাপারে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন। আমরা এখন চলে যাব কুরবানি পশুর কুষ্টিয়ার যে হাটগুলো রয়েছে সেখানকার খবর জানাবেন আমাদেরকে সহকর্মী তিতাস। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। ধন্যবাদ নাইম। আসলে শেরপুরের মতো শেষ দিনে কিন্তু কুষ্টিয়ার যে কোরবানির হাটগুলো রয়েছে সেগুলোও কিন্তু জমজমাট হয়ে উঠেছে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার হাটটাকে কিন্তু একেবারে মুখরিত হয়ে উঠেছে। কুষ্টিয়ায় এবছর 16টি কোরবানির পশুর হাট বসেছে। আমি এখন যেটি রয়েছে এটি কুষ্টিয়ার পৌরসভার অন্যতম হাট, চাঁদাগাড়ার হাট নামে পরিচিত। এই হাটে যদি আমি একটু দেখাই যে এখানে কিন্তু ছোট বড় মাঝারি দিয়ে শেষ দিনে কিন্তু পর্যাপ্ত গরু উঠেছে এবং ক্রেতারাও এসেছেন এবং ক্রেতা বিক্রেতাদের যে দর কষাকষি গরু নিয়ে সেটাই কিন্তু একেবারে জমে উঠেছে এই হাটগুলো। এখানে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। বিক্রেতারা যেটি জানাচ্ছেন যে আসলে শেষ সময়ে এসে কিন্তু কিছুটা হলেও বিক্রয়ের পরিমাণ বেড়েছে এবং দামও তারা মোটামুটি পাচ্ছেন। এ বাজারে কিন্তু আমরা এই কোরবানির যে হাটটিতে আছি এই হাটটিতে যেটা বিক্রেতারা যেটি বলছে যে এখানে যে মাঝারি ধরনের যে গরুগুলো আছে যেগুলোর দাম 1.5 লাখ থেকে 2 লাখ পরিমাণ, অর্থাৎ 5 থেকে 6 মনের গরু, সেই গরুগুলো কিন্তু বেশি বিক্রি হচ্ছে এমনটি বিক্রেতারা আমাদের জানিয়েছে। তবে তারা যেটি বলছে যে গত কয়েকদিন কিন্তু গরুর একেবারে গরু বিক্রি হয়নি এবং গরুর কিন্তু তারা দামও পাচ্ছিলেন না। এখন শেষ মুহূর্তে এসে অনেকে ছুটি হয়েছে, গ্রামে এসেছে কোরবানি দেওয়ার জন্য। এখন কিন্তু গরুর আজকের দিনে কিছুটা চাপ বেড়েছে, তাই তারা মোটামুটি সন্তুষ্ট এবং তারা বলছে যে হয়তো গরুগুলো যারা আজকে কয়েকদিন ধরে হাটে এসেছেন তারা কিন্তু গরুগুলো বিক্রি করে ফিরতে পারবেন এবং তাদেরও একটু ভালো একটি ঈদ উদযাপন হবে, এমনটি তারা বলছেন। এদিকে দাম নিয়ে কিন্তু এখন পর্যন্ত যে ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও অসন্তুষ্ট রয়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ক্রেতারা যেটি বলছে যে আসলে হাটে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে, অর্থাৎ সব ধরনের গরু তারা পাচ্ছেন, মাঝারি ছোট বড় সব ধরনের গরু পাচ্ছেন, কিন্তু তুলনামূলক দাম কিন্তু বেশি বলছেন। তারা বলছেন যে আসলে তারা যে বাজেট নিয়ে কোরবানির গরু কিনতে এসেছেন তার চেয়ে কিন্তু তাদের বাড়তি টাকা খরচ হচ্ছে, তাই কিন্তু অনেকেই গরু না কিনে কিন্তু ফিরে যেতে হচ্ছে এবং ছাগল কিনে নিয়ে যেতে হচ্ছে, এমনটি অভিযোগ করছেন কিছু কিছু যারা ক্রেতা আছে তারা। আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে হাটটি আজকে বসছে, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আজকে কিন্তু কুষ্টিয়ার শেষ হাট এবং আমি যে হাটটিতে রয়েছে এটা কিন্তু রাত 12টা থেকে 2টা পর্যন্ত চলার কথা রয়েছে। গরুগুলো আসতেছে এবং এখানে আমরা দেখতেছি বাইরে থেকে ব্যাপারীও আসতেছে এবং যারা বাড়িতে কোরবানি দেবে তারাও কিন্তু আসতেছে, অর্থাৎ এবং এখানে ছোট বড় মিলিয়ে সব ধরনের গরুই কিন্তু যারা ক্রেতারা আছে তারা পছন্দের গরু পাচ্ছে, তাই তারা অনেকটা সন্তুষ্ট প্রকাশ করছেন। কিন্তু এদিকে আমরা যে জিনিসটা দেখছি এখানে কিন্তু যারা ক্রেতা এবং বিক্রেতা যে দর কষাকষি হচ্ছে এবং দর কষাকষির মধ্য দিয়েই কিন্তু গরু ক্রয় বিক্রয় সাধিত হচ্ছে। তবে আমরা যেটি দেখেছি এখানে কিন্তু এবছর আমরা দেখেছি যে কুষ্টিয়ায় কিন্তু ছোট এবং মাঝারি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদাই কিন্তু বেশি, বড় গরুর তেমন চাহিদা নেই। এখানে কিছু গরু উঠেছে যেগুলো 10 লাখ থেকে 12 লাখ টাকা দাম। খামারিরা যেটি বলছে এই গরু কিন্তু একেবারেই ক্রেতা নেই এবং তারা গরু নিয়ে কিন্তু বসে আছে, তাদের গরুগুলো বিক্রি হচ্ছে না। এবছর কুষ্টিয়া প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর কুষ্টিয়ায় প্রায় 20,000 খামারে 2 লাখের অধিক কিন্তু গরু কোরবানির জন্য লালন পালন করা হয়েছে এবং কোরবানির হাটে তোলা হয়েছে, যা কিন্তু কুষ্টিয়া জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ সম্ভব বলে মনে করছেন এবং সরবরাহ হবে বলেও মনে করছেন। আমরা সকাল থেকে কুষ্টিয়ায় আজকের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে আমরা ঘুরেছি এবং ঘুরে যেটি দেখেছি যে এখানে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে এবং এখানে ক্রেতা এবং বিক্রেতারা আসছেন এবং দর কষাকষির মাধ্যমে কিন্তু গরু ক্রয় বিক্রয় হচ্ছে। এই ছিল শেষ দিনে কুষ্টিয়ার কোরবানির হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি